আগে টিকটিকি আর এবার টিকটিকির পর কাঁকড়া বিছে মিড ডে মিলে খাবারে কাঁকড়া মেলা হলো এবং কাঁকড়া বিছে সহ খাবার পড়ুয়াদের পাতে বাঁকুড়ার লক্ষ্মণপুরে পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনা। মিড ডে মিলের খাবারে কাঁকড়া বিছে পাওয়া গেল। আগে টিকটিকির খবর আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম, সেখানে মিড ডে মিলে টিকটিকি পাওয়া গিয়েছিল, এবার টিকটিকির পর কাঁকড়া বিছে। বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। কথা বলবো সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ। প্রথমে আমরা টিকটিকি পাওয়ার খবর দেখিয়েছিলাম, আর এই মুহূর্তে একেবারে কাঁকড়া বিছে পাওয়া গেল মিড ডে মিলের খাবারে। সেখানে অভিভাবকরা কিংবা পড়ুয়ারা কি বলছেন? তোমাকে বলবো যে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানার এলাকায় যে লক্ষ্মণপুর যোগানন্দ পরমহংস বিদ্যাপীঠ রয়েছে, সেখানে কিন্তু আজ সকালে যখন মিড ডে মিল যখন খাওয়ানো হয়, ঠিক তখনই কিন্তু পড়ুয়ারা দেখতে পায় যে মিড ডে মিলে যে বিছে রয়েছে, এবং সেই বিছে দেখার পরে কিন্তু তারা তৎক্ষণাৎ কিন্তু স্কুল মাস্টার মশাইদের জানান। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে মাস্টাররা তাদেরকে কিন্তু সেই কথা চেপে দেওয়ার কথা বলে, কিন্তু সেই কথা যখন বাইরে যখন প্রকাশ হয় তখন কিন্তু অভিভাবকরা রীতিমতো কিন্তু তারা পরবর্তী সময় পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়, কারণ স্কুল বন্ধ করে মাস্টারমশাইরা চলে যান। এবং তারপরে কিন্তু গ্রামবাসী তারা কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং তারা এই ঘটনার কথা বলে। এই ঘটনার কথা বললেও কিন্তু পরবর্তী সময় সেই পঞ্চায়েতের তরফ থেকে যথার্থ বিষয়ে কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নেবে এমনটা জানিয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয় নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই স্কুল বন্ধ করে চলে গিয়েছে। কিন্তু তাহলে বারংবার বিভিন্ন সময় যে দেখতে পাওয়া যাচ্ছে কখনো টিকটিকি কখনো বিছে, তাহলে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়ে কিন্তু বারংবার কিন্তু মিড ডে মিলের পরিকাঠামো নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন আসছে। এবং এই খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয় তার দায়ভার কে নেবে, সেটাই সব থেকে বড় প্রশ্নচিহ্ন। কারণ স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু দায় এড়িয়ে স্কুল বন্ধ করে চলে যায়। বেশ স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পড়ুয়ারা কি বলছে শোনাবো আপনাদের। ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতাম না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলছি স্যার এগুলো কি খাওয়া যাবে? আর অন্যদিকে বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদের। মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না, বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে, এটা হচ্ছে মূল বিষয় আজকাল। কিন্তু বর্তমানে এইরকম ঘটনা লক্ষ্মণপুর আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ গঙ্গাজলঘাটি ব্লকের মধ্যে অবস্থিত, লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে। কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে, তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন। লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলে খাবারে একটা কাঁকড়া বেঁচে বের হয়েছে, এবং সেই বিছেটা ছাত্রীর খাবারে মানে পরিবেশন হয়েছে। পরিবেশন হওয়ার পর হেডমাস্টার মশাই বলেছেন নাকি যে ওই বিছেটা ফেলিয়ে দে, সাইডে সরাই দিয়ে খাবারটা খেয়ে নেয়। টিকটিকির পর এবার কাঁকড়া বিছের খবর। মিড ডে মিলে খাবারে কাঁকড়া বিছে সহ খাবার পড়ুয়াদের পাতে বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের এই ঘটনায় স্কুল জুড়ে চাঞ্চল্য। অন্যদিকে পঞ্চায়েত প্রধান কি বলেছেন শোনাবো আপনাদের। লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল, ফোন করে হয়েছিল যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমার বলছি যে প্রফেসর আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল, অফিসের স্টাফরা আসার নাকি বলেছেন যে প্রধান সাহেব আছে, তার সাথে পঞ্চায়েত খুলতে যাবো। আমি আসলাম, আসার পর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর থেকে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আরো অন্য কিছু বলতে পারছি। টিকটিকির পর এবার কাঁকড়া বিছে কথা বলো, আমাদের সঙ্গে স্বরূপ রয়েছে। স্বরূপ, স্কুল কর্তৃপক্ষ থেকে কি জানা যাচ্ছে?
দেখো, স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু স্কুল তারা বন্ধ করে চলে যাচ্ছে, ক্ষেত্রেই কিন্তু ওই কারণেই গ্রামবাসীদের বিক্ষোভ। কেন তারা এই বিষয়টি নিয়ে পুরো যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা পরিবেশন করছিল, তাদেরকে কেন চেপে যাওয়ার কথা বলেছে, সেই বিষয় কিন্তু উঠে আসছে এখান থেকে। তাই কিন্তু গ্রামবাসীরা স্কুলের কাউকে না পেয়ে কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায়। তারা যেটা দাবি করছে, কেন স্কুল কর্তৃপক্ষ চাপা দিতে বলল, এবং কেনই বা তারা এই যে খাবার তৈরি হলো, কেন তারা যথাযথ ব্যবস্থা নিল না, সেই কারণে কিন্তু গ্রামবাসীদের এই বিক্ষোভ এবং পঞ্চায়েতের কাছে যাওয়া, এবং পঞ্চায়েতের তরফ থেকে তারা প্রশাসনিকভাবে জানানো হয়েছে, এবং তারা কথা দিচ্ছে যে পুরো বিষয়টি কি ঘটনা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। বেশ স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক। কাজল বাবু, যে খবরটাটি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে সারা রাজ্যে, স্কুল অ্যাটলিস্ট টিকটিকির পর সেখানে কাঁকড়া বিছে মিড ডে মিলের খাবারে, এটা একটা দুঃখজনক এবং লজ্জাজনক অবস্থা। খাবারের মধ্যে এই জাতীয় অন্যান্য প্রাণী বা বস্তু থাকবে, এটা তো স্বাভাবিক কিছু না। এখন এর প্রভাবে ক্ষতিগ্রস্ত কেউ হয়েছেন কিনা জানি না, কিন্তু সাধারণভাবে এই বিছে জাতীয়, যাকে স্করপিয়ন বলি আমরা, এগুলো কিন্তু বিষাক্ত কিছু কেমিক্যাল পদার্থ বা রাসায়নিক পদার্থ এরা নিশ্চিত করতে পারে। তাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন তাদের আরো বেশি সাবধানতা অবলম্বন করে খাদ্য বস্তুগুলো তৈরি করা উচিত ছিল। যাই হোক, যদি কেউ অসুস্থ না হয়ে থাকেন মঙ্গল, যদি অসুস্থ হন যথাশীঘ্র সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার মধ্যে আনতে হবে। আর যারা এই জাতীয় খাবার প্রস্তুত করার সাথে যুক্ত ছিলেন তাদের কর্তব্যের যে কোনো গাফিলতি তো আছেই, সেই গাফিলতি কোথা থেকে এলো, তাদের সতর্কতার অভাব কেন ঘটলো, এটাও খতিয়ে দেখা দরকার। আমরা দাবি করব উপযুক্ত তদন্ত করে দেখা হোক। বেশ, ধন্যবাদ কাজল বাবু। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পড়ুয়ারা একেবারে নিজেদের প্লেট, নিজেদের থালা হাতে ধরে সেখানে দেখানোর চেষ্টা করছেন। সেখানে কাঁকড়া বিছে পাওয়া গিয়েছে একজনের থালায়। একদিকে যখন টিকটিকি পাওয়া গিয়েছে, সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এবার মিড ডে মিলের খাবারে মিলল পোকা। এর আগেও বারংবার খাবারের মধ্যে পোকা, আরশোলা, টিকটিকি পাওয়া গিয়েছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একেবারে আপনার ডান দিকের ফটোটিতে, এবং বাঁ দিকের ছবিটা যদি আপনারা দেখতে পারেন তাহলে সেটা আজকের ছবি, বাঁকুড়ার ছবি। সেখানে একটি স্কুলে মিড ডে মিলে অবশ্যই খাবার খেতেই বসেছিলেন সেই পড়ুয়ারা, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের একটি প্লেটের মধ্যে এই রকম কাঁকড়া বিছে পাওয়া যাওয়ার পরই সেখানে কিন্তু স্কুলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে অভিভাবকরা সেখানে অত্যন্ত টেনশনে রয়েছেন। তাদের ছেলে মেয়েদের যাদেরকে সেখানে পড়ানোর জন্য পাঠানো হয়েছে, স্বাভাবিকভাবে দুপুরের খাবারটা সেখানে খেয়ে থাকে অনেক পড়ুয়ারা। তাদের সুস্বাস্থ্য, তারা ঠিকভাবে বাড়িতে ফিরতে পারে কিনা, সেদিকে কিন্তু অভিভাবকরা এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগে রয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন অভিভাবক তারা স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে সরাসরি দায়ী করছেন। টিকটিকির পর এবার কাঁকড়া বিছে মিড ডে মিলের খাবারে কাঁকড়া বিছে পাতে পড়ল এক পড়ুয়ার। খাবারের গুণগত মান নিয়ে উঠছে নানান প্রশ্ন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বারংবার একাধিক জায়গায়, একাধিক স্কুলে আমরা এই খবর করেছিলাম। সেখানে পোকা পাওয়া গিয়েছিল মিড ডে মিলে, আরশোলা পাওয়া গিয়েছিল, টিকটিকি পাওয়া গিয়েছিল, আর এবার কাঁকড়া বিছে। টিকটিকির পর এবার কাঁকড়া বিছে মিড ডে মিলের খাবারে। বাঁকুড়া থেকে এই ছবি উঠে আসছে। আজ স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়ারা স্কুলে পড়তে যায় এবং সেখানে মিড ডে মিলে তারা খাবার খেতে যায়। তারপরেই একজনের পাতে অর্থাৎ প্লেটে এই কাঁকড়া বিছে ধরা পড়ে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস। অচিন্ত দা, এই টিকটিকি, প্রথমে আমরা টিকটিকি দেখলাম, তারপর কাঁকড়া বিছে, এখন মিড ডে মিলের খাবারে। অচিন্ত বাবু, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মিড ডে মিলের খাবার দেওয়ার যে বিষয়টা, এটা গরিব শিশুদের স্বাস্থ্য, শিক্ষা দুটো একসঙ্গে যাতে তারা পায়, সেটার একটা ব্যবস্থা। এটা যে কোনো
উন্নতিকামী এবং উন্নয়নশীল দেশের পক্ষে খুব অনিবার্য, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইটাকে দিনের পর দিন যা দেখা যাচ্ছে বিভিন্ন খবরে, তাতে রাজ্য সরকার, বিশেষ করে অন্য রাজ্যের খবর তো বেশি পাই না, তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছে যাতে ব্যাপারটা দায় সারা গোছের হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষ, যারা রান্না করেন তারা, যারা পরিবেশন করেন, গোটা ব্যাপারটা যারা সংগঠিত করেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের হানি হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, অথবা সম্পর্ক থাকছে না বলেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা দূর করা উচিত। এটার জন্য দল মত নির্বিশেষে সমস্ত অভিভাবক এবং পাশাপাশি মানুষরা তারা যেন উদ্যোগী হন, এরকম আশা করা যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ বড় বেশি রাজনীতিকীকরণ হয়েছে, ফলে এরকম ধরনের সংগঠিত চেষ্টা হবে কিনা, কতদূর সম্ভব হবে, এ ব্যাপারে আমার সন্দেহ থাকছে। হলে খুব ভালো। বেশ, অচিন্ত্যবাবু, অনেক ধন্যবাদ আপনাকে।